আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আপনার? জি জি। ওই গত রাত থেকে আমরা ফেসবুকে একটা বিষয় লক্ষ্য করছি যে আপনি গত 4 তারিখে সম্ভবত আপনার আহ, করিমগঞ্জের ওদিক না কোথায় যেন একটা মাহফিল ছিল, ওখান থেকে আসার পথে সম্ভবত কোনো এক জায়গায় উঠে কারো কয়েকজনের সাথে পরামর্শ করছিলেন বা একটা চা পানি খাচ্ছিলেন বা গল্প করছিলেন। তো ওইখানে কি যেন একটা কথা নিয়ে কিছু ফেসবুকে কিছু ভাইরাল টপিক দেখতেছি, তারা বলতেছে আপনি নাকি আল্লামা মামুনুল হক সাহেবকে তার নামটা ব্যঙ্গ করে উচ্চারণ করছেন, বাট তারা কোনো প্রমাণ দিতে পারে নাই, কিন্তু ওখানে নাকি আপনি বলছেন উচ্চারণ করছেন, এরকম একটা কথা আমরা শুনতে পাচ্ছি। তো বিষয়টা আসলে হুজুর কি, বিষয়টা আসলে আমি জানতে চাচ্ছি আসলে। না, ওখানে প্রোগ্রাম শেষ করে আমি যারা দাওয়াত দিছিল আমাদের পরিচিত একজন আচ্ছা আচ্ছা। আমার একটা অফিস আছে, একটু বসে একটু চা খেয়ে গেলাম, বললাম যে রাত্রে বেশি হয়েছে হুম এখন বসবো না। তো পরে জোর করলো, পরে গেলাম। তো ওখানে 3 জন আলেম ছিল, আমি ছিলাম। হুম। সর্বোচ্চ 5 মিনিট বসে একটু ফল খাইলাম, এরপরে আমি অজু করে বিদায় নিলাম। সেখানে হেফাজত নিয়ে কিছু কথা হয়েছে, আমনে মামুন সাহেবের বিষয়, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু কথা হয়েছে শালীনভাবে। আচ্ছা আচ্ছা। কিন্তু মামুন সাহেবের বিষয়ে আমি যেগুলো শুনতেছি খারাপ কোনো কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো সম্পূর্ণ অবান্তর এবং একটা ষড়যন্ত্রমূলক আমি মনে করছি। কারণ আচ্ছা ভাবতে আচ্ছা। পারি না যে ওখানে এমন কিছু হবে, আচ্ছা আচ্ছা। এইরকম কিছু করবে। আচ্ছা আচ্ছা। কারণ আমি মামুন সাহেবের ব্যাপারে কোথাও আজ পর্যন্ত আমি কিছু বলি না, আমরা তো কোনোদিন শুনতে, হ্যাঁ। ওয়াজের প্যান্ডেলে, এবং সে বলুক, মামুন সাহেব নিজে বলুক না যে হাফিজুর রহমানের সাথে প্রোগ্রাম করছি, কোথাও কোনো প্রোগ্রাম আমি তার সাথে বেয়াদবি করছি না, সেটা তো আমরা জানি। এবং বেয়াদবিমূলক কোনো আচরণ করছি কিনা কখনো। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এই সমস্ত অবান্তর কথা কেন বলবো? এটা অ্যাকচুয়ালি একটা গ্রুপ। আজকে ফেসবুকের কারণেই জি জি। আমাদের আহলে হক ওলামাদের মাঝখানে ফাটল ধরার একমাত্র সূত্র এই ফেসবুক। এটা সুন্দর কথা বলছেন। ওলামাদের হ্যাঁ। মাঝখানে অনৈক্য তৈরি করার একমাত্র মাধ্যম আমি মনে করি এই ফেসবুক। জি জি। আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন, আর আল্লাহ আমাদেরকেও সঠিক রাস্তায় হেদায়েতের উপরে ইখলাসের সাথে চলার তৌফিক দান করেন। আচ্ছা হুজুর, ধন্যবাদ। তারা কিছু যদি এরকম বলে জানে বা শুনে, হ্যাঁ হ্যাঁ আমাকেই তো জিজ্ঞাসা করতে পারতো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ফেসবুকে কেন? কোনো কিছু হইলেই ফেসবুকে আলেম ওলামা নিয়ে ফেসবুকে, এটা আহলে হকরা কিভাবে পারে? এটা আমার খুঁজে আসে না। আচ্ছা, ঠিকই বলছেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আচ্ছা, আপনাকে কষ্ট দিলাম। এই বিষয়টা নিয়ে একটু খুব তোলপাড় চলছে, আমি বললাম যে আপনার সাথে একটু বিষয়টা ক্লিয়ার করে ওজাহারটা করে নিই আর কি। না, আমি মামুন সাহেবের কাছেও রাত্রে ফোন দিছি, হ্যাঁ হ্যাঁ কয়েকবার ফোন দিছি যে আমি বিষয়টা, সে কি শুনছে আমি বলতাম যে ভাই আপনার ব্যাপারে আমি কখনো কোথাও কিছু বলছি কিনা আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ। তো এই সমস্ত কথা যারা বলতেছে, উদ্দেশ্য তাদের আমি মনে করি খারাপ। তারা চায় আলেমের মাঝখানে একটা অনৈক্য তৈরি করে। সাধারণ মানুষ আলেমদের গালাগালি করুক, এই উদ্দেশ্য তৈরি তারা ফেসবুকে লেখা দিচ্ছে। আমি মামুন সাহেবকে এটা বলার জন্য ফোন দিয়েছিলাম অনেকবার, ফোন রিসিভ করেনি। হয়তো করবে, হয়তো অত ব্যস্ত ছিলেন উনি। যাই হোক, ঠিক আছে, দোয়া চাই। আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।